কম্পাউন্ডিং স্টক মার্কেটে ম্যাজিক তৈরি করতে পারে। কম্পাউন্ডিং ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। আপনার টাকা প্রতি বছর 12% 14% রেটে বাড়তে থাকবে। এই রকম কিছু কথা শুনে আপনি স্টক মার্কেটের দিকে অ্যাট্রাক্টেড হন। কিন্তু কম্পাউন্ডিংটা স্টক মার্কেটে কিভাবে কাজ করে? কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা স্কুলে পড়েছিলাম যে একটা ফিক্সড ইন্টারেস্টে আমাদের টাকা প্রতি বছর বাড়তে থাকবে। আমাদের যে বেস অ্যামাউন্ট, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা চেঞ্জ হতে থাকবে খালি। মানে ধরুন আপনি 100 টাকা ইনভেস্ট করলেন আজকে, আর 10% ইন্টারেস্টে আপনার পরের বছর 10 টাকা বেড়ে যাবে আপনার টাকাটা, আর 110 টাকা হয়ে যাবে। কিন্তু তার পরের বছর যে 10% ইন্টারেস্টটা লাগবে সেটা লাগবে 110 টাকার উপর। বেস অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেল, আর সেটা তখন 11 টাকা পাবেন আপনি তার পরের বছর ইন্টারেস্ট। এইটা ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখানে আপনার ইন্টারেস্টটা ফিক্সড। কিন্তু স্টক মার্কেটে তো আর ফিক্সড রিটার্ন হয় না। এখানে আপনি এক বছর 20% রিটার্ন পাবেন, পরের বছর হয়তো -10% পাবেন, তারপরের বছর হয়তো 0%, আর তারপরের বছর 30% রিটার্ন পেয়ে যাবেন। এইভাবে স্টক মার্কেটে রিটার্নস ফ্লাকচুয়েট করে। তাহলে এইখানে আমরা আমাদের রিটার্নটা কিভাবে দেখব? স্টক মার্কেটে আমাদের ইনভেস্টমেন্টের উপর রিটার্ন দেখার জন্য আমাদেরকে দেখতে হবে CAGR, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। এইটা আমাদের ফাইনাল অ্যামাউন্ট, ইনিশিয়াল অ্যামাউন্ট আর ডিউরেশন, মানে কত বছরের জন্য আপনি ইনভেস্ট করছেন, সেইটাকে নিয়ে ক্যালকুলেট করে আমাদের অ্যানুয়াল রিটার্নস বলে। চলুন নিফটি 50 পাস্ট 20 ইয়ার্সে কত অ্যানুয়ালাইজ রিটার্নস দিয়েছে, কত CAGR দিয়েছে সেটা দেখি। তো নিফটি 50 এখানে আমাদের 1 জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2024 অবধি কত ভ্যালু ছিল নিফটি 50-র, সেইটার ডেটা আমাদের কাছে আছে। তো এইখানে যদি আমরা CAGR এর ফর্মুলা লাগাই তাহলে দেখতে পাবো যে 13% এর অ্যানুয়ালাইজ রিটার্নস দিয়েছে নিফটি 50। এটা পার্সেন্টেজে করে দিই, 13.02% এর রিটার্ন দিয়েছে এই পাস্ট 20 ইয়ার্সে। এবার আমি কি বললাম যে CAGR কিন্তু ফাইনাল অ্যামাউন্ট আর ইনিশিয়াল অ্যামাউন্টের উপর ক্যালকুলেট হয়। তো যদি আমরা নিফটি 50 ডেটা একটু বদলে দিই, ধরুন 2012-তে আমরা 0 করে দিলাম নিফটি 50, আর 2013-তে 1 লাখ করে দিলাম, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের CAGR সেম আছে 13.02%, কারণ ফাইনাল অ্যামাউন্ট আর ইনিশিয়াল অ্যামাউন্ট সেম আছে। মাঝে ভোলাটিলিটিটা কিন্তু CAGR বলে না। এইবার চলুন দেখি প্রতি বছর নিফটি কত পার্সেন্টের রিটার্ন দিয়েছে। তো এইখানে আমরা ফর্মুলাটা লাগাবো। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম বছর 2004 থেকে 2005-এর মধ্যে নিফটি 10%-এর রিটার্ন দিয়েছে। এইটা আমরা পার্সেন্টেজে দেখি, এইবার 10.62। এইবার যদি আমরা দেখি 20 বছরে নিফটি কীরকম চেঞ্জ হয়েছে প্রতি বছর, চলুন এটাকে একটু রং বেরঙের করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এইখানে এই লাল সেলগুলো যেখানে দেখা যাচ্ছে সেই বছরগুলোতে নিফটি নেগেটিভ রিটার্নস দিয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 2008 থেকে 2009 এই বছরটাতে নিফটি -51%-এর রিটার্ন দিয়েছে, আবার -24%-এর রিটার্ন দিয়েছে 2011 থেকে 2012 এই বছরটাতে। এই রকম আরও এই যে -4% আছে 2015 থেকে 2016 এই রকম। আবার যে সবুজ সেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে 75%-এর রিটার্ন 2009 থেকে 2010 এই বছরটাতে। আরও এইরকম আছে 54%, 39% এই রকম। এইবার চলুন দেখি যে আপনি যদি 1 লাখ টাকা 2004-এ ইনভেস্ট করতেন তাহলে আপনার ভ্যালু 2024-এ এসে কত হতো। তো 2004-এ আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করলাম। এইবার যদি আমরা ফর্মুলাটা লাগাই, নেক্সট ইয়ার আমাদের সেই ভ্যালুটা হয়ে গেল 1,10,000 টাকা। এই যে 10%-এর রিটার্ন পেয়েছি। এই রকম করে 20 বছর পর 2024-এ এসে আমাদের রিটার্ন, মানে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে যাবে 11,55,516 টাকা। এইখানেও যদি আমরা সেম CAGR এর ফর্মুলাটা লাগাই তাহলে আবার দেখতে পাবো সেম 13.02%-এর রিটার্ন পেয়েছি আমরা। কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কিন্তু প্রতি বছর 13% রেটে বাড়েনি। আপনার ইনভেস্টমেন্ট মাঝে মাঝে কমেও গেছে যখন নিফটি কমেছে। এই যে 3,26,000 টাকা ছিল আপনার 1 লাখ টাকার ভ্যালু 2008-এ, আবার 2009-এ সেটা 50% কমে 1,57,000 টাকা হয়ে গেছে। এই রকম করে আপনার ফাইনাল ভ্যালুটা হয়েছে 11,55,000 টাকা। কিন্তু যদি আমরা ইন্টারেস্ট হিসাবে দেখি যে আমরা 13.02%-এর ইন্টারেস্ট পাই প্রতি বছর, তাহলে কীরকম হবে? এই সেম 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন, তারপর যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা লাগাই তাহলে দেখতে পাবো আপনার 20 বছর পর ভ্যালু কিন্তু সেম হলো 11,55,000 টাকা। খালি এইখানে আপনার প্রতি বছরই 13% রেটে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটা বেড়েছে। এইটা যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে একটা মজার জিনিস দেখতে পাবো। এইটা হলো এইটার গ্রাফ, একটা স্মুথ কার্ভ আমরা দেখতে পাচ্ছি। এই রকমই গ্রাফ হয় আমাদের যখন আমরা একটা ফিক্সড ইন্টারেস্টে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে থাকি। কিন্তু
স্টক মার্কেটে কিভাবে কাজ করে সেই গ্রাফটা চলুন দেখি। এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালু কিভাবে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে সেম ফাইনাল পয়েন্টে কিন্তু পৌঁছায়, কিন্তু এই জায়গাগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করা ছেড়ে দিই, আমরা স্টক মার্কেট থেকে বেরিয়ে যাই, কারণ আমাদের এক্সপেকটেশন থাকে ওই স্মুথ গ্রাফটা। তো আমাদেরকে স্টক মার্কেটে আসার সময় আমাদের এক্সপেকটেশনটা রিয়েলিস্টিক রাখতে হবে। সিএজিআর মানে কিন্তু ফিক্সড ইন্টারেস্ট নয়, স্টক মার্কেটে রিটার্নস হয়, ফিক্সড ইন্টারেস্ট হয় না। আপনি যদি আপনার টাকা 50% কমে যেতে দেখতে পারেন তবেই আপনি স্টক মার্কেটে আসুন। তো এই ভিডিওতে আমরা দেখলাম স্টক মার্কেটে কিভাবে কম্পাউন্ডিংটা হয়, আমাদের ইনভেস্টমেন্টের যে রিটার্নস যেটাকে সিএজিআর বলা হয় সেইটা কিভাবে ক্যালকুলেট হয়। কিন্তু এটার একটা ড্রব্যাক আছে, আমরা একটা ইনভেস্টমেন্টের সিএজিআর দেখতে পারবো, কিন্তু যদি আপনি প্রতি মাসে এসআইপি করেন, ধরুন আপনি 2 বছর ধরে প্রতি মাসে এসআইপি করলেন, তাহলে কি আপনি আপনার রিটার্নস দেখার জন্য পুরো 24টা ইনভেস্টমেন্টের ইন্ডিভিজুয়ালি সিএজিআর বের করতে বসবেন? না, সেইটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে এক্সআইআরআর, যেইটা নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে। সেই ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই, কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।